বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে উচ্চতর গণিতের অসীম ধারা নিয়ে আলোচনা করব। যে আমরা জানি ধারা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে কি অসীম ধারা। সসীম ধারা জিনিসটা কি আর অসীম ধারা জিনিসটা কি? সসীম ধারার মধ্যে শেষ আছে, যেমন দেখুন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 100। তার মানে বোঝা গেল এটা কি ধারা? সসীম ধারা। কেন? কারণ এটার শেষ আছে, সসীম ধারার শেষ আছে, আর অসীম ধারার কি নেই? শেষ নেই। অসীম ধারা যেমন দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এটার শেষ নেই। তাহলে আমরা ধারা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে কি অসীম ধারা। এখানে আমরা অসীম ধারা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো এই অসীম ধারাটা এটাকে আমরা তাহলে বলতে পারি, সসীম ধারা। এটা হচ্ছে সসীম ধারা। ওকে, আর এটা হচ্ছে কি অসীম ধারা। অসীম ধারা। ক্লিয়ার? তার মানে বোঝা গেল সসীম ধারার শেষ আছে আর অসীম ধারার শেষ নেই। তো এখানে বেশি আলোচনা না, মূল কথাগুলো যেগুলো না করলে হয় না। যেমন ধারার প্রথম পদ পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি। আর সাধারণ অনুপাত, এখানে গুণোত্তর ধারা নিয়ে বেশি আলোচনা করা হবে, কারণ যেহেতু অসীম ধারা এখানে গুণোত্তর ধারা। জেনারেল ম্যাথেও কিন্তু গুণোত্তর ধারা আছে, একটা হচ্ছে গুণোত্তর ধারা আর একটা হচ্ছে কি সমান্তর ধারা। ক্লিয়ার? তো আমরা এখানে আলোচনা করতেছি গুণোত্তর ধারা সম্পর্কে। ধারার প্রথম পদটা হচ্ছে এ সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তাহলে ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত কি আর। এরপর n-তম পদ, n হচ্ছে সাধারণ, অর্থাৎ n কে আমরা সাধারণভাবে বলি, যেমন n স্বাভাবিক সংখ্যা, nটা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ ন্যাচারাল। এই n যে স্বাভাবিক সংখ্যা, এমনকি এখানে চলতে আছে 1 2 3 4 5 6, এটা শেষ না। তো n-তম পদের সূত্র হচ্ছে a r পাওয়ার কত n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র, a r পাওয়ার কত n-1। ক্লিয়ার? গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে, যেমন a প্লাস a r প্লাস a r স্কোয়ার প্লাস a r কিউব প্লাস প্লাস a r পাওয়ার কত n-1। যদি এটা থাকে তাহলে এটার সমষ্টির সূত্র, অর্থাৎ এটা একটা ধারা। কি ধারা? সেটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে দুইটা। কিভাবে? সমষ্টির সূত্র হচ্ছে দুইটা হচ্ছে a ইন্টু r পাওয়ার n-1 বাই r-1। যখন কি হবে? যখন r মানটা হবে 1-এর চেয়ে বড়। যখন r মানটা কি হবে? 1-এর চেয়ে বড়। 1-এর চেয়ে বড় হলে সমষ্টির সূত্র হচ্ছে এটা। এবং 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে a ইন্টু 1 মাইনাস r পাওয়ার n বাই 1 - r। যখন r লেস দেন 1, যখন r মানটা কি হবে? 1-এর চেয়ে ছোট হবে। দেখো, 1-এর চেয়ে যদি r মানটা ছোট হয় তাহলে এই সূত্র, আর 1-এর চেয়ে যদি r মানটা বড় হয় তাহলে এই সূত্র। অর্থাৎ আমরা যে অঙ্কটার নিয়ে কথা বলতেছি সেটা
এই সূত্রগুলো কিন্তু লাগবে, এই সূত্রটা লাগবে এটা। তাহলে এখানে কি, তাহলে এটা আবার বোঝাই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত 100। তাহলে এটা কি ধারা? সসীম ধারা। মনে থাকবে, সসীম ধারার শেষ আছে, আর অসীম ধারার কি নেই? শেষ নেই। আবার এটা একটা ধারা, এটা কি শেষ নেই। এটা কোথায় শেষ আমরা কেউ জানি না, এই জন্য এটাকে রাখা হয়েছে কি অসীম ধারা। এই জন্য এটাকে বলা হয়েছে অসীম ধারা। ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তারপর এরপর কি n হচ্ছে n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a আর পাওয়ার কত n - 1। এইখান থেকে তোমার অনেক সব মান পাওয়া যাবে। ক্লিয়ার? এরপর দেখো a প্লাস এত 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 ধারাটির এটা এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার সমষ্টি সূত্রে a ইন্টু আর পাওয়ার n - 1 বাই কত r - 1। অনেকের কাছে কোন সূত্র বসাবে? এটা বসাবে না এটা বসাবে? কারণ সহজ উপায় দেখতে হবে আর এর মানটা কি একের চেয়ে ছোট না বড়। যদি একের চেয়ে বড় হয় তাহলে প্রথম সূত্র বসাইতে হবে, আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে দ্বিতীয় সূত্র বসাইতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকটা যেমন দেখো, আরেকটা যদি এটা থাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 ইকুয়াল, এটা মানে হচ্ছে কি n। মনে থাকবে, এটাও একটা সূত্র। যেমন আমরা কমে যে অঙ্কটা করবো কিছুক্ষণ পরে, এটা লাগবে, এই সূত্রটা, এগুলোর সূত্র লাগবে। এটা গেল। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস কত 1 ইকুয়াল কত n। এরপরে দেখো, তাহলে এটা গুণোত্তর ধারা, এটা একটা সূত্র। 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 এর সূত্র হচ্ছে কি n। এরপর অসীমতক সমষ্টি সূত্র, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি s, এই চিহ্নটার নাম হচ্ছে অসীমতক। s ইনফিনিটি ইকুয়াল a বাই 1 মাইনাস কত r। মনে থাকবে, এটা অসীমতক সমষ্টির সূত্র। ক্লিয়ার? এরপর দেখো, এই অসীমতক সমষ্টির সূত্র হলো, তাহলে এই কয়েকটা সূত্র দিয়ে আরো আছে, যেমন সমান্তর ধারার সূত্র আছে। সমান্তর ধারার সূত্রগুলো দেখো, ক্লিয়ার আছে তো? তাহলে সমান্তর ধারার সূত্র, সব সূত্রগুলো লিখে দিচ্ছি। সমান্তর ধারা, সমান্তর ধারা, সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, এটা আবার সাধারণ গণিতে লাগে। এবার সমষ্টির সূত্র, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, তাহলে এটা সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ক্লিয়ার? এই উচ্চতর গণিতের অসীম ধারার ক্ষেত্রে সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায় মিলে অঙ্ক থাকে। যদি সপ্তম অধ্যায়ের ক খ থাকে, দশম অধ্যায়ের গ থাকে, এগুলো মিলে অঙ্ক থাকে। তো যাই হোক, আমরা ঠিক না যাই,
ওটা নিয়ে আরেকদিন কথা বলবো নি। তাহলে এরপরে দেখো আমি একটা অঙ্ক লিখি। অঙ্কটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক পদের যোগফল। যোগফল প্রশ্ন হচ্ছে 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 প্লাস ডট 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 চলতেছে। তা আমাদের এটা কি করতে হবে? প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে হলে 7 প্লাস 7টা একটা ধারা। এই ধারাটা থেকে আমাদের এটার যোগফলটা কি করতে হবে? বের করতে হবে। তো দেখো কিভাবে বের করি। সর্বপ্রথম তোমাদেরকে লিখতে হবে যে ধরি ধারা ধরি Sn equal 7 plus 7 7 plus 7 7 7 plus dot 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 plus n পদ পর্যন্ত। ক্লিয়ার? কারণ এটা অসীম ধারা, এটা অসীম ধারাটাকে আমরা কি এটা শেষ না, এটাকে আমরা লিখে এই পর্যন্তকে আটকে রাখলাম। ওকে, আটকে রাখার পর দেখো তো এই জায়গায় 7 আছে 7 7 আছে, এখানে 7 7 7, তার মানে কি অবশ্যই এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? 7 কমন নিতে পারি। তাহলে এখানে দেখো Sn ইকুয়াল, খুব সহজ, এবং এই প্রশ্নটা প্রায় সময় 7 অধ্যায় থেকে যদি অঙ্ক থাকে প্রায় সময় আসে এবং আসবে। তাহলে এখানে কি আছে? 7 প্লাস, এখান থেকে অবশ্যই কি কমন যাবে? 7, তাহলে 7 কমন নাও, তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্লাস n পদ পর্যন্ত। ওকে, এটা কি গুণ আছে? গুণের সংখ্যা বসে আসলে কি হয়? ভাগ হয়। Sn বাই 7 ইকুয়াল 1 প্লাস 1 1 প্লাস প্লাস ডট 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 প্লাস n পদ পর্যন্ত। ওকে, এরপরে দেখো যখন এ পর্যন্ত আসবে, এটা নিয়ম আছে, যেমন 0 থেকে 9 পর্যন্ত কটা সংখ্যা? 10টা সংখ্যা। এই 10টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9। যখন এই অঙ্কটার ফিগারটা, যখন এই লাইনটা আসবে, তখন আমাদের অবশ্যই বৃহত্তম সংখ্যা কত দিয়ে? বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9। এই উভয় পাশে 9 দ্বারা কি করা লাগবে? গুণ করা লাগবে। তাহলে এখানে 9 দ্বারা গুণ করলে 9Sn বাই 7। এই নিয়মের যদি 7 আসে, 7 এর জায়গায় যদি 5 থাকে, 3 থাকে, যাই থাক না কেন, তখন এই নিয়মে এটা আসবে। আর যখনই এই লাইনটা আসবে তখন উভয় পাশে কি দ্বারা গুণ করতে হবে? 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি 9 ইন্টু 1 প্লাস 1 1 প্লাস প্লাস n পদ পর্যন্ত। ওকে, এবার এটা গুণ করে দাও। 9Sn বাই 7 ইকুয়াল 9 প্লাস 9 9 প্লাস 9 9 প্লাস n পর্যন্ত। ওকে, এখনো শেষ হয় নাই। দেখো এটা আসার পর এটাকে তোমাকে ভাবতে হবে যে কি করলে, কারণ আমাদের কিছুক্ষণ আগে আমি সূত্র লিখছি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট, এটার মান, এটার সূত্র হচ্ছে কি n। এটার সূত্র যদি আমি n নিয়ে আসতে চাই, তাহলে 1 1 নিয়ে আসতে চাই, তখন কি করা লাগবে? 10 থেকে, এখানে যদি আমি 10 থেকে, দেখো 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 9। আবার এখানে কত? 100 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 99। 1000 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 999। ক্লিয়ার? এই যে প্রত্যেকটা, তাহলে এখানে কি করতে হবে? 10 থেকে 1 বিয়োগ করতে হবে, এখানে 100 থেকে 1 বিয়োগ করতে হবে, এখানে 1000 থেকে কি বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে এখন দেখো 9Sn বাই 7 ইকুয়াল 10 - 1 প্লাস
সরি 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1 প্লাস টোটাল প্লাস n পদ পর্যন্ত। ওকে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9sn বাই কত 7 ইকুয়াল 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস টোটাল প্লাস n পদ পর্যন্ত ব্র্যাকেট। তারপরে কি আছে মাইনাস 1, এই জায়গায় লিখতে মাইনাস 1 মাইনাস, তাহলে প্লাস 1 প্লাস 1 প্লাস 1 টোটাল প্লাস n পদ পর্যন্ত। n পদ না লিখে n তম পদ। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, এটা প্রশ্ন, এটাকে থামার জন্য আমরা কি পর্যন্ত নিয়েছি, n পদ পর্যন্ত নিয়েছি। তারপরে sn ইকুয়াল উভয় পাশ, সরি এখান থেকে কি কমন নিয়েছি 7 কমন নিয়েছি, 7 কমন নিলে কি থাকবে 1, আবার এটা দিয়ে এটা ভাগ করলে এটা হয় এভাবে। ক্লিয়ার? তারপর দ্বিতীয় পদটা এই 7টা কি আছে গুণ অবস্থা আছে, গুণের সংখ্যা পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বাকি যা আছে তাই। এরপরে দেখো যখনই এরকম সংখ্যাটা আসবে 1 1 আসবে, তখনই আমাদের কি বৃহত্তম সংখ্যা কত 9, উভয় পাশে 9 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। গুণ করার পর তাহলে এটা গুণ করে দাও, গুণ করার পর এটা হলো, এটাকে আসার পর এখান থেকে যত আছে তার থেকে এক বেশি, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9, তাহলে এখানে 10 বিয়োগ কত 1, 100 বিয়োগ 1, এটা ক্লিয়ার? কারণ এখান থেকে আমাদের দুইটা ধারা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 9sn বাই কত 7 ইকুয়াল, এই যে এটা একটা ধারা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 প্লাস 10 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 10 স্কোয়ার প্লাস টোটাল প্লাস n তম। ওকে, আর এটা মানে হচ্ছে কি n। ক্লিয়ার হয়েছে? এখন দেখো এরপরে দেখো যখন এটা থাকবে, যেমন কিছুক্ষণ আগে আমি একটু সূত্র লিখছিলাম a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস টোটাল ar পাওয়ার n মাইনাস 1, তার সমষ্টির সূত্রটা কি ছিল a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ক্লিয়ার? এটা এই জায়গায় যদি আমি এটা লিখি, এর মান হচ্ছে কত 10, এটার মান কত, তাহলে এর মান হচ্ছে 10 আর এর মান কত 10। ক্লিয়ার? এখানে দেখো তাহলে প্লাস এর মান হচ্ছে 10 ইন্টু 10 স্কোয়ার প্লাস টোটাল প্লাস, দেখা যায় না? তাহলে এটা সমষ্টির সূত্র যদি আমরা লিখি, তাহলে 10 ইন্টু 10 পাওয়ার কত n মাইনাস 1, এটার সমষ্টির সূত্র হচ্ছে কি লিখতে হবে, তাহলে 10 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1। ক্লিয়ার? দেখা যায় না? তাহলে এইটার ক্ষেত্রে আমরা এখন কি এটা সমষ্টির সূত্র বসাতে গেলে দেখো 9sn বাই কত 7 ইকুয়াল, তাহলে আমরা এখানে কি লিখবো, এটা সূত্রটা কি লিখবো, এই যে এটা যখন এটা আসছে এটা কি 1, তাহলে এটা সমষ্টির সূত্র হচ্ছে কি 10 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1। ওকে, ক্লিয়ার? আর ওই যে এটার মান কত n, তাহলে মাইনাস কি n। এখন দেখো 9sn বাই কত 7 ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 9, তাহলে 10 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। ক্লিয়ার?
এটা কি আছে, গুণ অবস্থা আছে। তাহলে গুণের সংখ্যা এপাশে গেলে কি হয়, ভাগ, ভাগ যখন গুণ হয় নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে এখানে কি লেখা যায়, Sn ইকুয়াল 7 বাই কত 9, সেকেন্ড বদলে দিব 10 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1 বাই 9 মাইনাস n। ক্লিয়ার? এটা এখন গুণ করো, 7 কত 70 আর 9 কত 81 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1। এটা আবার এটার সাথে গুণ, মাইনাস 7n বাই কত, ওকে। অতএব Sn ইকুয়াল 7 কত 81 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1 মাইনাস 7n বাই কত 9। এটাই উত্তর। তাহলে এই নিয়মের আরো অঙ্ক থাকতে পারে, যেমন কয়েকটা অঙ্ক তুলে দিই। 1 নাম্বার আচ্ছা 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস ডট 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 ডট। এটা একটা। তারপর কি 7 প্লাস 7 7 প্লাস 7 7 7 7 প্লাস, এটা একটা। তারপর কি থাকতে পারে 3, তারপর থাকতে পারে 4ও থাকে, 4ও থাকতে পারে 4। ক্লিয়ার? কটা হলো? 4টা। 2 2 থাকতে পারে। তাহলে এই যে 5টা অঙ্ক তুলে দিছি, এই অঙ্কটার নিয়মে এই 5টা অঙ্ক কি করা যায়, করা যায়, তা করতে হবে। তাহলে এক নিয়মের অঙ্ক, আমি যদি এটা পারি তাহলে এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো, এটা পারবো। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করা লাগবে। ওকে। বোর্ডে একটা প্রশ্ন লেখা হয়েছে, দেখো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এক্স প্লাস 1 ইনভার্স 1, এটা একটা ধারা, এবং অসীম ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ক্লিয়ার? তো এটা কি করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং কি 100% কি থাকে এই অঙ্কটা, আর এর আগের যে অঙ্কটা করে দেওয়া হয়েছে এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম লিখতে হবে, আগে ধারাটা লেখো, এক্স প্লাস 1 ইনভার্স 1 প্লাস এক্স প্লাস 1 ইনভার্স 2 প্লাস এক্স প্লাস 1 ইনভার্স কত, ইনভার্স 3। ওকে, যখন এরকম এই ধারাটা থাকবে, যেমন দেখো এ ইনভার্স এন মানে কি 1/a পাওয়ার n, কেন এটা একটা সূত্র। তাহলে এখানে দেখো ইনভার্স মানে হচ্ছে কি উপরে 1 বাই কত x প্লাস 1 প্লাস উপরে 1 বাই কত x প্লাস কে 2 লিখে কি হোল স্কয়ার, সরি 1 হোল স্কয়ার, তার প্লাস 1 বাই x প্লাস 1 কিউব প্লাস, ক্লিয়ার? এটা একটা ধারা আছে, এই ধারা থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে সর্বপ্রথম লিখতে হবে যে ধরি ধারার প্রথম পদ a ইকুয়াল 1/x প্লাস 1। ঠিক আছে, তারপর লিখতে হবে সাধারণ অনুপাত, আর ইকুয়াল সাধারণ অনুপাত মানে এই ধারা, অর্থাৎ গুণোত্তর ধারার
অঙ্ক করার সময় সব সময়, কারণ সাধারণ অনুপাত মানে হচ্ছে ভাগ, দ্বিতীয় পদটা থেকে প্রথম পদটা কি করে লাগবে, ভাগ করে লাগবে। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল, দ্বিতীয় পদ হচ্ছে এটা আর প্রথম পদ হচ্ছে এটা। দ্বিতীয় পদ হচ্ছে 1/x + 1 হোল স্কোয়ার বাই 1/x + কি 1। ওকে, তাহলে 1 স্কোয়ার মানে কটা, দুইটা, x + 1 ইন্টু x + 1, এই ভাগটা গুণ করলে উঠে যায় x + 1 বাই কত 1, এটা কাটা, তাহলে কি থাকবে 1/x + কি 1, মনে থাকবে। তারপরে দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, ঠিক আছে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস দেন 1, মনে থাকবে, আর মডুলাস লেস দেন 1, যখন এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস কি লেস দেন 1। ওকে, তাহলে আর মডুলাস লেস দেন 1 হলে তখন এটাকে অর্থাৎ লেখে, অর্থাৎ এই মডুলাস তুলে দিলে মাইনাস এবং কি হয় প্লাস হয়, তাহলে -1 লেস দেন আর লেস দেন কত 1। ক্লিয়ার আছে? তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস কি লেস দেন 1, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন কত 1। ওকে, এটা থেকে এই আর এর মান কোনটা, এই যে আর এর মান হচ্ছে এটা, তাহলে আর এর মানটা এখন এখানে আর এর মানটা, তাহলে এখানে কি লিখলাম -1 লেস দেন আর এর মান সেটা কি 1/x + কি 1 লেস দেন কত 1। এখন দেখো এটা এখন পুরোটা একসাথে সমাধান হবে, কিন্তু কি অনেকে মনে রাখতে পারবে না, তাহলে এখানে কি সহজ ভেঙে এটুকু একবার সমাধান করতে হবে, এটুকু একবার কি করতে হবে সমাধান করতে হবে। তাহলে তুমি লিখবে এখানে -1 লেস দেন 1 বাই কত x + 1। ওকে, তাহলে যে দেখো -1, এই লেস দেন থাকলে তাহলে এই লেস দেনের বিপরীত কি গ্রেটার, তাহলে এটার বিপরীত কি x + 1 উপরে বাই কত 1, নিচে 1 লেখার দরকার না, তাহলে এখানে কি লিখতে পারি -1 গ্রেটার দেন x + কি 1। এখন দেখো আমাদের বের করতে হবে, সমাধান করতে হবে কার মান, x এর মান। তাহলে এ পাশে যদি আমি x এর মান, অনেকে কি করে এটা a প্লাস এই পাশে নিয়ে আসে, না এভাবে করা যাবে না, তাহলে কি করতে হবে উভয় পাশে -1 যোগ করা লাগবে, কি করে লাগবে উভয় পাশে -1 যোগ, তাহলে 1 গ্রেটার দেন x + 1 মাইনাস কি 1। ওকে, তাহলে এই -1 আর -1 যোগ করলে কি -2 গ্রেটার দেন x প্লাস মাইনাস কি কাটা, তাহলে এটাকে এখন ইকুয়াল সাথে লিখলে x লেস দেন কত -2। ওকে, ওকে x লেস দেন -2। তো এই জিনিসটা আমি আবার বসাই, দেখো -1 এটা কি পুরোটা একসাথে না করে ভেঙে করবে, এইটুকু একবার, তারপর এইটুকু একবার, তো এইটুকু একবার করলে তাহলে -1 লেস দেন 1 বাই কত x + 1, তাহলে -1 এই লেস দেন থাকলে কি হবে, লেস দেনের বিপরীত কি গ্রেটার দেন, তাহলে এটা উল্টা দিলে কি হবে x + 1 উপরে যাবে, 1টা কি আসবে নিচে আসবে, অর্থাৎ এটার বিপরীত। আর এই যে -1 এর বিপরীত কি নিচে যদি 1 থাকে উল্টা দিলে কি উপরে 1 নিচে -1, তার মানে কি ওই 1 এ। এরপর দেখো -1 গ্রেটার দেন x + কি 1, নিচে 1টা লেখার দরকার নাই। এবার দেখো এই 1 কে যদি আমি বাদ দিতে চাই অবশ্যই কি থাকবে, কি করে লাগবে -1 যোগ করে লাগবে, অর্থাৎ এখানে যদি +1 প্লাস থাকে তাহলে মাইনাস যোগ করে লাগবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস যোগ করে লাগবে। ওকে, এখানে যে সংখ্যায় আসে এবার এখন দেখো -1
তাহলে এটা কাটা গেল, তাহলে এই যে এক্স থাকলো -1 আর -1 যোগ করলে কি -2, এটা উল্টা দিলে যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে অবশ্যই এক্সটা কোন পাশে থাকবে, বাম পাশে থাকবে। ক্লিয়ার? তাহলে যেহেতু এক্স এই পাশে আসবে, যখন এক্স এই পাশে আসবে তখন এটা আবার কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এখানে কি লেস দেন আছে, কি হয়ে গেছে, সরি গ্রেটার দেন আছে, লেস দেন হয়েছে, তাহলে -2, অতএব এক্স লেস দেন -2। ওকে, এরপরে দেখো আবার বা অথবা অথবা 1/x + 1 লেস দেন কত, 1। ঠিক আছে, তাহলে এটা বিপরীত করব। তাহলে x প্লাস কি 1 লেস দেন থাকলে কি হবে, গ্রেটার দেন, আর এখানে কি 1 থাকবে। এবার এই 1 কে যদি আমি বাদ দিতে চাই অবশ্যই প্লাসের বিপরীত কি মাইনাস, -1 দ্বারা 1 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে -1 যোগ করো, x + 1 -1 গ্রেটার দেন 1 -1। তাহলে এখানে দেখো x 1 1 কাটা গেল, গ্রেটার দেন কত, 0, অতএব x গ্রেটার দেন 0। ক্লিয়ার? তাহলে অতএব নির্ণয় শর্তে x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2, এটা একটা উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এরপর কি বলছিল, প্রশ্ন লেখা ছিল অসীমতক সমষ্টি থাকবে যদি সেই সমষ্টি কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো অসীমতক সমষ্টি যদি বের করতে হয় তাহলে লিখতে হবে, এবার দেখো অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a/1 - কত r। ক্লিয়ার? এর মান আমরা বের করছিলাম, এর মান ছিল a ইকুয়াল কত, 1/x + 1, আর r এর মান ছিল কি 1/x + 1। ক্লিয়ার? তাহলে এর মান বসাও, এর মান কত, 1/x + 1/1 - 1/x + 1। টান দাও, উপরে যা আছে তাই, x + 1, আর এখানে রসাবো, রসাবো হচ্ছে কি x + 1। এই x + 1টা এই 1 এর সাথে গুণ করলে কি হবে, x + 1 হবে। আর এই যে মাইনাস ভগ্নাংশের হর আর ভগ্নাংশের হর যদি মিলে যায় ওটা কি বাদ, বাদ থাকলে উপরে কি আছে 1, এই যে 1 বসাবো, এই +1 আর -1 কাটা, তাহলে কি থাকলো 1/x + 1/1 x/x + 1। ওকে, এটা ভাগটা উল্টাই দাও, তাহলে এখানে কি 1/x + 1 ইন্টু, এই যে ভাগ আছে ভাগটা ইন্টু করলাম, ইন্টু করলে অর্থাৎ গুণ করলে নিচে চলে উপরে, উপরেটা আসবে নিচে। তাহলে উপরে x + 1 বাই কত, x ব্র্যাকেট দিয়ে কাটবো, এটা কাটা, তাহলে কি থাকলো 1/x। এটা একটা উত্তর। ওকে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কটা হবে, 2টা হবে।